কাজল আর যাই করে থাক, তোমার রাঙা পেশের নিউমোনাইটিসের সঙ্গে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। আর এটা একটা হসপিটাল এবং অ্যাট দ্য সেম টাইম এটা একটা পাবলিক প্লেস। তোমরা যা করছো এই মুহূর্তে হয়তো তোমার কোনো রিজনিং কাজ করছে না বলে তোমার হয়তো খারাপ লাগছে না, কিন্তু আমরা যারা দেখছি অ্যাটলিস্ট আমার অত্যন্ত খারাপ লাগছে। কাজল যাও, ভেতরে যাও। এই হয়েছে আরেকজন। আমাদের বাড়ির প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় ওর মাথা ঘামানো চাই। কি দরকার ওর? খুব প্রতিবাদী মানুষ, মেয়েদের দুর্দশা তো চোখে দেখতেই পারে না ও একদম। শুভ, এটা হসপিটাল, আর এই হসপিটালে তোমরা এসছো আমার সূত্র ধরে। এখন বাড়ির যে অবস্থা, তোমাকে এই হসপিটাল থেকে বের করে দিতে বলার আগ্রহটুকু আমি পাচ্ছি না। শুধু এইটুকু আমি বলতে চাই, এই যে যখন তখন তোমার এই যে দাদাগিরিটা দেখাও, তা নিজের বোনের জন্য কি করলে? আমি তো চলেই গিয়েছিলাম, তারপরও কেন আমার বাড়িতে ছুটতে হয়েছিল তোমাদের আমাকে ডাকতে? আর এই তো বাড়িতে এই অবস্থা করে ছেড়েছো। আপনি সবকিছু জানেন না বলে এই কথাগুলো বলছেন অমর্ত্যদা। আপনি কি জানেন যে পাড়ির এই সাধারণ জ্বরটা যে নিউমোনাইটিসে দাঁড়ালো, তার কারণ ভুল ওষুধ। আর এই ভুল ওষুধ হাই ডোজে স্লিপিং পিল, যা বাবার খাওয়ার কথা তার দিনের পর দিন খাওয়ানো হয়েছে পাড়িকে। আর কেন খাওয়ানো হয়েছে জানেন? কারণ এই মেয়েটা ইংরেজি পড়তে পারে না বলে। ମୁଁ ଏବେ ବି କହୁଛି ଅମର୍ତ୍ୟ ଅଙ୍କେ, আমি ভুল ওষুধ খাওয়াইনি। হয়তো লেখাটা আমি পড়তে পারি না, কিন্তু আমাকে যে রঙের পাতা দেখানো হয়েছিল আমি সেই রঙের পাতা থেকে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? দেখিয়েছিল মানে কি? ভূমি তোমাকে ভুল ওষুধ দেখিয়েছিল? হ্যাঁ, ও সে কথা বলিনি দাদা ভাই, কিন্তু তুমি এখনো তর্ক করবে না, এখান থেকে যাবে। যাও না প্লিজ, যাও না। কাজল, তুমি কি করেছো? কতটা দোষী? আদৌ দোষী কিনা, নাকি অন্যবারের মতো এবারেও অন্য কেউ তার মহিমা দেখাবে বলে তোমাকে বলি হতে হয়েছে? দ্যাট আই ডোন্ট নো অলসো, বাট কি বলতে চাইছেনটা কি আপনি? হ্যাঁ, গলাটা নামিয়ে কথা বলে। আমার সঙ্গে ওই গলা কেউ কথা বলে না। আর এবার গলা তুললে আমি কিন্তু অথরিটিকে জানাবো। তারা আমার আপত্তিতে তোমাকে এখানে, ইনফ্যাক্ট কাউকেই এখানে থাকতে দেবে না। কারণ পেশেন্টকে, পাড়িকে আমি
আমার বন্ডে ভর্তি করিয়েছি। কাজল, যাও ভেতরে যাও। অমর্তদা, তুমি তো অনেক কিছু পারো, তুমি তো ম্যাজিশিয়ান। তুমি শুধু আমার রাঙা দিদিকে বাঁচাতে পারো, একবারটি বাঁচিয়ে দিতে পারো। তুমি আমার তো ওই তো ওই ডাক্তারবাবু, উনি তোমার চেনা না? না 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 না, তোমরা না, উনি একমাত্র আমাকেই বাড়ির লোক বলে জানেন। এখন আমি একমাত্র ওনার সঙ্গে কথা বলি। ডাক্তার। হ্যাঁ অমর, তো তোমাকেই খুঁজছিলাম। এক্ষুনি হয়তো অ্যানাউন্সমেন্টও করা হতো। অ্যানাউন্সমেন্ট? পেশেন্ট কেমন আছে, মানে কি অবস্থা এখন? কোনো আশার আলো দেখতে পাচ্ছেন তো? অমর, তো দেরি করে ফেলেছো। আমার পক্ষ থেকে যা করার আমি করছি, কিন্তু আজকের দিনটা ভেন্টিলেশনে রাখতেই হবে। ভেন্টিলেশন? তো দেরি করে ফেলেছো। আমার পক্ষ থেকে যা করার আমি করছি, কিন্তু আজকের দিনটা ভেন্টিলেশনে রাখতেই হবে। জগন্নাথ, হে জগন্নাথ, ওর রাঙা পিসির প্রাণ বাঁচিয়ে দাও জগন্নাথ, ওর প্রাণটা নিয়ে দাও, ওর রাঙা পিসির প্রাণটা বাঁচিয়ে দাও জগন্নাথ, আমার রাঙা পিসিকে বাঁচিয়ে দাও। পিসিকে বাঁচিয়ে দাও জগন্নাথ, আমার রাঙা পিসি। অমর, তো আজকের দিনটা ভেন্টিলেশনে রাখতেই হবে। স্টিল হোপ ফর দ্য বেস্ট। এসো। কিন্তু দাদু ভাই, যার কারণে এভাবে একটা নিরীহ মানুষকে অসময়ে এভাবে চলে যেতে হচ্ছে, তাকে তুমি ক্ষমা করো না দাদু ভাই, তাকে তুমি কিছুতেই ক্ষমা করো না। তোমার মেয়ে জীবন দিয়ে দাম শোধ করে দিচ্ছে দাদু ভাই। এরপরেও যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে রাঙা পিসির আত্মাকে অসম্মান করা হবে। চন্ডী বাজে জন্মপথ।